আজ একটু পেয়ারা মাখা বানিয়ে খেলাম। বেশ সকাল থেকে আমার চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, আর অমনি মনে পড়লো ফ্রিজে দুখানা পেয়ারা রয়েছে। রবিবারের দিন বাজার যাওয়ার সময় হঠাৎই বরকে বলেছিলাম ভালো দেখে ডাঁসা বড় পেয়ারা পেলে নিয়ে আসতে। কথা মতো ও এনে রেখেছিল, যেটার একটাই খাওয়া হয়েছিল ওই দিন। মনে পড়লো বাকি দুটো তো ফ্রিজে ভরাই আছে, তাই ভাবলাম একটু চটপটা ভাবে মাখা বানিয়ে খাই। সত্যি বলতে পেয়ারা ফলটা আমি খুব একটা পছন্দ করি না, তবে বাইরের দোকানে পাওয়া পেয়ারা মাখা খেতে আমার বেশ ভালোই লাগে। তাই ভাবলাম কেননা বাড়িতে একটু পেয়ারা মাখা করি। প্রথমে পেয়ারাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে কেটে রাখা পেয়ারাগুলো নিয়ে নিয়েছি। আরেকদিকে একটা বড় শুকনো লঙ্কা পুড়িয়ে বিট নুন দিয়ে বেশ চটকে মেখে নিয়েছি। দেখো, ওই একই রকম ভাবে মাখা না করে ভাবলাম একটু আলাদা করে পেয়ারাটা মাখি, তো দেখবো স্বাদটাও আদৌ কি রকম লাগে। তাই এই পোড়ানো শুকনো লঙ্কাটা নুন দিয়ে, মানে বিট নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। আর সেই মাখিয়ে রাখা শুকনো লঙ্কাটা এর ওপরে দিয়ে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম সামান্য চাট মশলা আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, এবং একটু ভাজা মশলাও সাথে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই দিয়েছি। কয়েক ফোঁটা কাসুন্দি দিতে কিন্তু ভুলিনি, ফ্রিজে ছিল অমনি দিয়েও দিয়েছি। আর একটু ফ্রেশ ধনেপাতা কুচো করে এর ওপরে দিয়ে দিয়েছি। এবার মাখামাখির পালা। ভালো করে চটকে মাখা দিকে মনে পড়লো কয়েক ফোঁটা লেবুর রস দিলে কিন্তু মন্দ হয় না। ফটাফট করে একটা লেবু হাফ কেটে নিয়ে ভালো করে রসটা এর ওপর দিয়ে চিপে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখতে মাখতেই তো জিভে জল চলে এসেছে, ভিডিও করতে করতে দুটো মুখেও পুড়ে নিয়েছি। আহা, এত চটপটা বেশ ঝাল ঝাল টকটক পেয়ারা মাখা সত্যি খেতে হেভি লাগছিল। তাড়াতাড়ি করে ভিডিও করে আমি খেতে বসে পড়েছি।